বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? খুব খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। এখন থেকে এই ব্লগটা স্টার্ট করলাম। ভাবছিলাম দেরি করেই করব। আজকের ব্যায়ামের ক্লাসে গেছিলাম, তারপরে দোকানে গেছিলাম, কিন্তু দুঃখের বিষয় বউনি হয়নি। মানে এখন বাজারের অবস্থা খুব খারাপ, কাস্টমার তো একদমই নেই। আর কি বলতো, চারদিকে এতটাই মেলা হচ্ছে, তার জন্য তো একদমই নেই। আর এসে দেখি আমার কর্তামশাই বড় একটা কাজ করছে। কি করছে দেখতেই তো পেলে একটু আগে। শুটকি মাছগুলো আর রূপোমাটি মাছ কাটা চলছে। আর ওইগুলো খেতে যা ভালো লাগে, এত সুন্দর করে কেটেছে। চলো এবার নিচে চলে এলাম, এসে রান্নাটা বসিয়ে দিলাম। ভাতটা আগে চাপিয়ে দিই, নাহলে স্কুলে যাওয়ার সময় খেয়ে যেতে পারবে না। তার আগে ওকে বললাম তুই একটু নাচটা প্র্যাকটিস করে নে, অনেকদিন তো নাচ টাচ করছিস না। নাচ করছে দেখো, দেখলেই তোমরা হাসবে। ও এই পাশে নাচ করছে, আমি এই পাশে ডিম ভাজা বসিয়ে দিলাম। আর আজকে না ডিমের ঝোল করে দেবো, দিলে ও খেতে পারবে, আমিও খাবো। আর তোমার দাদাভাইকে বললাম রুটি আর আলু ভাজা করবো, ও তো না বললো। তার জন্য ডিমের ঝোল আর ভাত করছি। রান্নাটা চাপিয়ে দিয়ে এই তালে আমি একটু মাছটা কেটে নিচ্ছি। আর পার্শে মাছ এনেছিলাম 300, 300-র দামই 100 টাকা নিয়েছে। লাভ না লস আমি নিজেও বুঝতে পারছি না। আমাদের এখানে ভীষণ মাছের দাম, যেহেতু এখন অফ সিজন, এখন তো ট্রলার তো সব উঠে এসছে, তার জন্য। এই পাশে দেখো আমাদের ঘন্টু বাবু চলে এসছে দোয়েলকে খুঁজ। সে বাড়া, হ্যাঁ বিস্কুট আর ডিমের ঝোল হচ্ছে। ভাত খাবি না? আর তুই স্কুল যাবি না? হ্যাঁ, তোর নামটা একটু ভালো করে বল, জোরে বল। আরুষ, তুই কোন স্কুলে পড়িস রে? ওটা কে? ওটা কে? ওর নাম কি? আমার ডিমের ঝোলটাও হয়ে গেল, আর মাছ কাটাও হয়ে গেছে। ডিমের ঝোলটা আজকের একদমই মশলা ছাড়া ডিমের ঝোল, জাস্ট পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়েই ডিমের ঝোলটা হয়েছে। আর একজন কি করছে বলো তো? বল তুমি এত গ্লামার কি খাও? এগুলো মদ খাই, কি খা? বলে না, তুমি মিথ্যা কথা বলছো। আমি খাবো, তুমি খাবে না বলেছো, তার জন্য তোমাকে তো করে দিলাম না। চলো হয়ে গেল। বলবো কিরম কিরম খেলবে? কালকে খেলবে, আজকে স্কুল আছে। হ্যাঁ, তুই স্কুল যাবি না? কেন যাবি না? তোর মাস্টারকে কে? চলো, মেয়ে খেয়ে দিয়ে স্কুলে বেরিয়ে গেল, এবার আমি খেতে বসলাম। এখন তো অলরেডি 10:30 বেজেই গেল, ঘন্টুও চলে গেল স্কুলে। এই দেখো ডিমের ঝোল ভাত খাচ্ছি, আর তোমার দাদাভাইয়ের সঙ্গে তো বক বক করছি। করতে করতে এদিকে রান্না চাপিয়ে দিয়ে এই পাশটা গুছিয়ে নিচ্ছি। আজকে দোয়েল বুড়ি কিন্তু এই টিফিন বক্সগুলো আর নিয়ে যাচ্ছে না, এবার নতুন যেটা নিয়েছে সেটা নিয়েই চলছে। মানে যখন যেটা নতুন আসে তখন সেটাই নিয়ে যায়, আর পুরোনোগুলো রইলো পরে। যখন এইগুলো আবার হারিয়ে যাবে নতুনটা, তখন এগুলোর প্রতি খোঁজ পড়বে। চলো, রান্নাটা অনেকটা কমপ্লিট। আজকে বিশেষ কিছু রান্না করছি না, কি রান্না করছি তোমাদেরকে অবশ্যই আমি দেখিয়ে দিচ্ছি। আর এই ফাঁকে দেখো তোমার দাদাভাই একটা বড় কাজ করছে। সেটা তো দোষ নেই। লাগানো গেছে। বাথরুমে কলগুলো লাগাচ্ছে এখন, মানে একটাতেও জল পড়ে না। প্লাস্টিক কলটা, এই প্লাস্টিক কলটা মানে বেশি ভালো জল পড়ে। এগুলো সব প্লাস্টিক লাগানো হচ্ছে, স্টিলের ছিল। স্টিলের তো একদমই জল পড়ে না। এতগুলো কলের তো এই কলটা কালকে জল পড়ছিল না, আজকে বেশ সুন্দর করে গাঁদা করে জল পড়ছে। আর কি বলে, কলে যদি না জল পড়ে না, মটকাটা গরম হয়ে যায়, বিশেষ করে আমার। কারণ আমরা খুব বাড়িতে কম থাকি, আর যদি এরকম জল পড়ে মাথাটা করে গরম হয়ে যায়, তার জন্য। রান্না অলরেডি হয়ে গেছে। আজকে পার্শে মাছে টমেটম দিয়ে, কাঁচা টমেটম দিয়ে ঝাল। বেগুনগুলো দেখে কার কার লোভ লাগছে আগে বলো। বেগুন ভাজা, সাথে আছে মুগ ডাল, আর কিছু মেনু না। একদম বাম্পার খাওয়া দাওয়া। ভেবেছিলাম যে ভালো লাগবে না, কিন্তু খুব সুন্দর লেগেছে। এইবার বাবু দোকানে বেরিয়ে যাচ্ছে, ওর কিছুক্ষণ পরে আমিও বেরোবো। তোমার পাশে হতেই পারে, তোমার পাশে হতে পারে বলে তোমার কিনেছি। এটা কখন কিনেছি তুমি? আমি লুকি লুকি কিনেছি। কেন লুকি লুকি কিনে? তুমি তো পয়সা দেবে না, তার জন্য লুকি পয়সা দেবে না, সেদিনকার 2600 টাকা 2700 টাকা বিল করেছি। 2700 বিল করলে। আর এই সোয়েটারটা ভালো হয়েছে কি খারাপ হয়েছে বলো তো? ভালো হয়েছে। এই নিজে কেনে না কিনে দিয়েছি, 600 ছেড়ে জামা প্যান্ট পরবে। ঠিক আছে, পরে যাই এখন দোকানে। চল। আরে স্টিকারটা অন্তত খোলো, পিছনে ঝুলছে। স্টিকারটা যে খুলতে হবে সেটাও ভুলে গেছে। দেখো, জোর করে আবার স্টিকারটাকে আমি দাঁত দিয়ে কাটছি, কাঁচি তো সামনেই পাচ্ছি না। তারপরে তো উনি দোকানে চলে গেল, ওনার পরে আমিও চলে গেলাম। এইটা যে ভিডিওটা দেখতে পাচ্ছ, এটা রাত্রের ভিডিও।
সন্ধ্যা 6:30 বাজে মনিদি আমাকে ফোন চাপিয়েছে যে বৌদি তুমি চলে এসো, আমি চালটা গুঁড়ো করেছি আর তোমাকে পাটিসাপটা পিঠে শিখিয়ে দেবো। আমি তো এসে ড্রেসটা আর খুললাম না, এত ঠান্ডা এত ঠান্ডা। আমি আর মনিদি মিলে বক বক করছি আর করছি, কারণ হচ্ছে মনিদি আর আমি ট্রাই করছি কখন হয়, করেই ছাড়বো। আজকের হাল ছাড়বো না, সেদিনকার খুব কষ্ট করিয়েছে। আর একদম তো পিঠে বাটা একদমই হয়নি, বাচ্চারা ঠিক খেতে পারেনি। আর আমার কর্তামশাই তো একটু বাটি সাপটা খেতে ভীষণ ভালোবাসে, আমার ছেলে মেয়েও, কিন্তু করতে পারি না। কিন্তু আজকের আমি হাফ কৌটো চালেই করেছিলাম, জানি হয়তো হবে না, চটকে যাবে, কিন্তু সত্যি কথা বন্ধুরা আজকে ভীষণ সুন্দর হয়েছে। আমি মনিদিকে বললাম একটু ময়দা দাও তো চালের সঙ্গে, দেখি পাতলা পাতলা হয় কিনা, আজকে করেই ছাড়বো, কত নষ্ট হয় হোক। কিন্তু যখন দেখলাম সরু চুগলির মতন পাতলা পাতলা উঠছে, দোয়েলকে সঙ্গে সঙ্গে পাঠিয়ে দিলাম যে যা দুধটা কিনে আন, আমি আজকে অন্য ধরনের পিঠে করব। বলে কি করলাম, দুধটাকে ভালো করে ক্ষীর মতো করলাম, করে এখন নিজে একটু চেটে নিলাম। আর তোমরা ভুলভাল কমেন্ট করো না, কেন এটা আমার করে আমি খন্তি মন্তি ধুয়ে তারপরে এই যে আরম্ভ করেছি। দেখো পিঠেগুলো কেমন হয়েছে, এত বছরে আমার জীবনটা যেন সার্থক হলো, এত সুন্দর পিঠে আমার হাতে, অসম্ভব। জীবনে ভাবতে পারিনি, কেন আমি এত ভালো করতে পারি না, কোনো দিনই হয় না। যতবার পাটিসাপটা করতে যাই ততবারই চটকে যাই। কোন ভাগ্যগুণে আজকে যে আমার এত এত পিঠে হবে আমি স্বপ্নেও ভাবতে পারিনি। যাই পারে হোক, তোমার দাদাভাইকে সঙ্গে সঙ্গে ফোন করলাম, তুমি চটপট বাড়ি চলে এসো, তাকে কি করে খাওয়াচ্ছি দেখো। কি খাবা? দাও 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 দাও। ওই বলে মাছ কোনো মাছ হয়নি। সেদিনকার তোমার জন্য করেছিলাম, বাজে হয়েছে বলে করে দিয়েছি, খাও। না, এটা এটা খুব সুন্দর আছে, এটা দুধের সে ইয়ে দেওয়া ঘি টাইপের।